প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঐতিহাসিক জঙ্গলবাড়িতে। এই জঙ্গলবাড়ি হচ্ছে মসনদে আলা ঈসা খাঁর দ্বিতীয় রাজধানী। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঈসা খাঁর দরবার হল। এই দরবার হলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। প্রায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের উদ্যোগ নেওয়ার পর এই দরবার হলটি সংস্কার করা হয়েছে। এটি কিছুটা আগের অবস্থায় ফিরে এসেছে। তবে ঈসা খাঁর যে থাকার যে ঘরটি, সেই ঘরটি এখনো ধ্বংসস্তূপের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে এই ভবনটি ধসে যেতে পারে এবং ঈসা খাঁর ওই স্মৃতিগুলো মুছে যেতে পারে। এখানকার এলাকাবাসী এবং বিভিন্ন এলাকা থেকে যারা এই ঐতিহাসিক জঙ্গলবাড়ি পরিদর্শন করতে আসেন, তারা জানিয়েছেন যে ঈসা খাঁর যে বাড়ি, এটি ঐতিহাসিক বাড়ি এবং ইতিহাসের যারা পিপাসু তারা এই বাড়ি দেখতে আসেন এবং এসে অনেকেই ভগ্ন মনোরত হন এবং অনেকেই মর্মাহত হন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঈসা খাঁর বাড়ির কিছু এলাকা খননের কাজ হাতে নিয়েছে এবং খননের পর দেখা যাচ্ছে যে এখানে আরও অনেক ভবন ছিল। হয়তো এই ভবনগুলা মাটির নিচে, হয়তো ভূমিকম্প হওয়ায় হয়তো এই ভবনগুলা মাটির নিচে চলে গেছে এবং ভবনের যে ধ্বংসস্তূপগুলা খনন কাজের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগকে এলাকাবাসী এবং ঈসা খাঁর বংশধরেরা সাধুবাদ জানিয়েছেন।
এবং এই ঐতিহাসিক জঙ্গলবাড়ি, এই জঙ্গলবাড়ির সকল ঐতিহ্যকে ধরে রাখা এলাকাবাসীর দাবি। আশা করব সরকার আরও মনোযোগী হয়ে এখানকার রাস্তা সংস্কার এবং ইশাকার বাড়ির খনন কাজ ভালোভাবে সম্পন্নের মাধ্যমে ওই এলাকাটি হয়ে উঠতে পারে ওই এলাকার একটি পর্যটন কেন্দ্র, যেখানে দেশ বিদেশের মানুষ এসে এটা পর্যটন করবেন, পরিদর্শন করবেন এবং ইশাকার স্মৃতি এবং ইশাকার বাড়ির স্মৃতি এবং তাদের যে কীর্তি কাহিনী এইগুলা হয়তো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে এবং জনগণ এবং বিভিন্ন এলাকার মানুষ এসে তা জানতে পারবেন। আমরা জামালপুর থেকে এসেছি ইশাখার এই বাড়ি দেখতে, কিন্তু আসার পথে যে রাস্তাঘাট দেখলাম সে রাস্তাঘাটগুলো শোচনীয়। এই রাস্তাঘাটগুলো ভালো হলে সবার জন্যই যাতায়াতের সুবিধা হলে এই নিদর্শনগুলা অনেকে দেখতে আসবে, এবং কি ভিতরের যে বাসাটা আরো মেরামত করা প্রয়োজন। এই ইশাখার এই নিদর্শনটা দেখার জন্য আসার পথে রাস্তাঘাটের অবস্থা খারাপ দেখলাম, আর বাড়ির ভিতরে যে বাড়িটার অবস্থা জরাজীর্ণ, এটা সংস্কার করার প্রয়োজন আছে। সংস্কার করলে সবাই সম্মিলিতভাবে এই 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 আমাদের পুরাকৃতিগুলো আমরা সুষ্ঠুভাবে দেখে যেতে পারবো। এই ঐতিহাসিক ইশাকার দ্বিতীয় রাজধানী দেখতে দূর দূরান্ত দেশের বাহির থেকেও মানুষ আসে। আসার পরে যখন দেখে এখানে কিছুই নেই, তখন তারা মন ভেঙে হতভম্ব অবস্থা চলে যায়। চাই আমি প্রত্নতত্ত্ব বিভাগ এইটার সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন সকলের কাছে অনুরোধ থাকবে, জিনিসটি যেন আরও দৃষ্টিনন্দন হয়, সুন্দর হয় এবং মানুষ যেন এসে উপভোগ করতে পারে, বসতে পারে, বসার স্থান থাকতে পারে, সেটাও আশা করি। পাশাপাশি পিছনে আছে খনন কাজ চলছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি যে খনন কাজ মাটির নিচেও বিল্ডিং থাকে, ওইখান থেকেও বিল্ডিং শুরু হচ্ছে। এই খনন কাজের ভিতরের মাধ্যমে যদি ওইখানে প্রত্নতত্ত্ব বিভাগ আরও কিছু উদ্ধার করতে পারে, আরও বিষয়টি দৃষ্টিনন্দন করতে পারে, তাহলে শত শত মানুষ এখন যেভাবে প্রতিনিয়ত এই জঙ্গল বাড়িতে হাঁটি হাঁটি পা করে আসেন, তখন দৈনিক হাজার হাজার মানুষ আসবে বলে আমার বিশ্বাস। এবং ইশাকার এই স্মৃতিকে ধরে রাখার জন্য, এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমি সাংবাদিক ভাই, মিডিয়া ভাই সহ প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় সহ যিনিরা দায়িত্বে আছেন সকলকেই আমি অনুরোধ করব, আমাদের এই ইশাকার দ্বিতীয় রাজধানীটাকে আরও সুন্দরভাবে গড়ার জন্য পরিপূর্ণতা একটা যেন পায়। এখন যেভাবে মানুষ প্রতিনিয়ত এসে ইশাকার বাড়ি থেকে দেখভাল করছেন, তারা খুব সন্তুষ্ট বোধ করছেন। পাশাপাশি বিল্ডিংয়ের ভিতরেও যদি সেই রূপরেখা তৈরি হয়, সৌন্দর্য বহন করে, তখন প্রতিনিয়তই হাজার হাজার রোগের আগমন ঘটবে বলে আমি দৃঢ় বিশ্বাস। আমার এই আশা আকাঙ্ক্ষা থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই। ইশাকার বাড়িতে আসুন এবং এই বাড়িটিকে সকলেই রক্ষা করুন, ইশাকার স্মৃতিকে রক্ষা করুন। এটা বাংলার 12 ভূঁইয়া দেওয়ান ইশাকার দ্বিতীয় রাজধানী। সেই রাজধানীতে আমারও জন্ম হয়েছে। এই রাজধানীতে অনেক স্মৃতি আছে, অনেকে জ্ঞানী গুণী মানুষ জন্ম হয়েছেন, যা বলে এটার শেষ করা যাবে না। কাজেই ইশাকার যে বাড়িটি, সেই বাড়িটি পুনরুদ্ধে সংস্কার করে আমাদের এই কিশোরগঞ্জ জেলার ভাবমূর্তি সারা বাংলাদেশে, সারা বিশ্বে তুলে ধরবেন বলে আমি আশা করি।